যে মৌলভী সাদ সাহেবের প্রেমে পড়ে তারা সমস্ত আলেমদের সাথে এই দুশ্মনী করছে আর বেয়াদবি করছে, এই মৌলভী সাদ সাহেব উনি সাহাবাদেরকে তো মানেই না, নবী রাসূলদেরকেও ছাড় দেয় না। সাহাবাদেরকেও মানে না, নবী রাসূলদেরকেও কি দেয় না, ছাড় দেয় না। আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী রাসূলরা কি গুনাহ করে? হ্যাঁ, নবী রাসূলরা গুনাহ করে? নবী রাসূলরা সব নিষ্পাপ, সব কি? কিন্তু এই আল্লাহর বান্দা একজন একজন করে নবীদেরকে ধরে আর এই নবীর বদনাম, কোন নবী কি গুনাহ করেছে, কোন নবী কি গুনাহ করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, নবী রাসূলদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ বাছাই করেছেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, আরে এরা তো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং আমার নির্বাচিত। আল্লাহ বলছেন নবী রাসূল আমার নির্বাচিত, আর এই ভদ্রলোক নবী রাসূলদের দোষ ধরে, অমুক নবী এই গুনাহ, অমুক নবীর এই গুনাহ, অমুক নবীর এই গুনাহ। পৃথিবীতে অনেক কুলাঙ্গার অতিবাহিত হয়েছে যারা নবী রাসূলদের বদনাম করেছে, কিন্তু আমার এলেমে এমন খুব কম লোককে পেয়েছি যারা আমাদের নবীজিকে ধরেছে। এই ভদ্রলোক আমাদের নবীজিকেও ছাড় দেয় নাই, আমাদের নবীজিকেও ছাড় দেয় নাই। হুজুর চলে এসেছেন, আমি আর কথা লম্বা করব না। তো একদিকে আমাদের নবীজিকে বলছে, অন্যান্য নবীদের ব্যাপারে বলছে তারা নিষ্পাপ না, তাদের গুনাহ আছে। এই মৌলভী সাদ সাহেবের এক অনুসারী আমাকে ফোন দিয়েছে, এক ফোনের ঘটনা তো আগে শুনাইলাম, আর একটা ফোনের ঘটনা শুনান। কুমিল্লা থেকে ফোন করেছে, বলে যে হুজুর একটা হাদিস সম্পর্কে জানতে চাই। আমি বললাম কি হাদিস? কয় যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাসরের ময়দানে নবী রাসূলরা সবাই নাফসি নাফসি করবে। শুনেন নাই? আপনারা শুনেন নাই? শুধু আমাদের নবীজি উম্মতি উম্মতি করবে, আর বাকি সব নবী রাসূলরা কি করবে? নাফসি নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নবী রাসূলরা তারা ভয়ে কাঁপতে থাকবে থরথর করে, আর নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এই হাদিসটা কি সহিহ? আমি বললাম যে হ্যাঁ, এই হাদিস তো সহিহ, এই হাদিস তো সহিহ। এখন সে আমাকে প্রশ্ন করছে, হুজুর তো নবী রাসূলদের যদি গুনাই না থাকে তাইলে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে দেখেন দলিল, দেখেছেন দলিল দেখেছেন? ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আল্লাহ যখন ধরলো তখন দলিল পেশ করে নাই? কথা বলে না, দলিল পেশ করে নাই? তো দলিল দিলেই কি দৌড় দিবেন নাকি? খবরদার খবরদার। কয় যে যদি নবী রাসূলদের গুনাহ না থাকে তাহলে নাফসি নাফসি করবে কেন? তাইলে বোঝা গেল নবী রাসূলদের কি আছে? গুনাহ আছে। কিভাবে তাদের মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে, কিভাবে মন মস্তিষ্ক ধোলাই করা হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, নবী রাসূলগণ সবাই নিষ্পাপ।